প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস, স্কিপ করবে না, দেখতে থাকবে। সময় নষ্ট না করে সরাসরি ক্লাস শুরু করা যাক। প্রথম দুটো প্রশ্ন। প্রথম অঙ্ক বলেছে কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, ধরে নিলাম এক সংখ্যা, তাকে 13 দিয়ে গুণ করলাম, তাহলে বৃদ্ধি পাবে কত? 180। তাহলে এক্স মাইনাস করতে হবে, ইকুয়াল টু 180। তাহলে 12x ইকুয়াল টু 180, এক্স সমান সমান 15, তাই না? এক্স সমান সমান কত? 15। তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 15। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে 3, 0, 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তাহলে এখান থেকে বড় সংখ্যা কি পাওয়া যায়? একটা 4, 3, 0, আর একটা পাওয়া যায় 3, 4, 0, তাই না? 3, 4, 0, আর একটা পাওয়া যায় 403, আর একটা পাওয়া যায় 304, তাই না? লিখলাম আমি 430, 340, 403, 304, এদের যোগফল বলেছে। বোঝা গেল? 3 অঙ্ক দিয়ে সাজালাম আমি যোগফল। 7, এখানেও পাচ্ছি 7, এই জায়গাটা 14, 1477 উত্তর। নেক্সট অঙ্ক, এই টাইপের যদি অঙ্ক দেখো, √5, √5, √5, √5, কটা আছে? 4টে, সমান সমান কত? কিচ্ছু না। এই টাইপের যদি থাকে তাহলে যে মানগুলো থাকবে সেটা লিখবে 5, এবং প্রত্যেকটা রুটের জন্য 2 করে নিবে। 2, 2, 2, 2, 2 গুণ করবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। কটা আছে এই জায়গাটা? 4টে আছে, তাই না? 1, 2, 3, 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আছে। তাহলে 1 কম নিবে, 1 কম নিয়ে 31/32 লিখবে। কিন্তু এখানে কটা আছে? 4টে আছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32 না, সরি 16 হবে, তাই না? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এই রুটের জন্য 2, এই রুটের জন্য 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে তো নেই 16। তাহলে 16 হলে কত নিব আমরা? 15 নিব। তাহলে ওই 5 লিখবো এবং উপরে 15, নিচে 16। শর্টকাট নিয়ম এটা। আরেকটা যদি থাকতো 2, তাহলে 16 দুগুণে 32, 31/32 নিতাম। এই পর্যন্ত থাকলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে নিব 7/8। ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 1 কম নিয়ে 15/16। মনে থাকবে এই টাইপের অঙ্ক থাকলে। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তাহলে 315 ইন্টু 7কে 35 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। 5 7 35, 5 6 30, 3 5 15, 63, যেটা অপশনে নেই, এর আগে আমরা পেয়েছি, ওখানে অপশনে ছিল, তাই না? উত্তর কত? 63। উত্তর কোনোটাই না হবে। নেক্সট অঙ্ক 1:2, 2:3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? 1:2, 3:5 এবং 5:9 এর জটিল অনুপাত কত? কিচ্ছু না, জাস্ট খালি দেখো, এটা 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 গুণ করো। 3 5 15, 15 15, এটা 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 গুণ করো। 5 দুগুণে 10, 9 10 90, 1:6, 1:6, অর্থাৎ 1/6, 1/76। 1:6 মানে 1/6। কি করলাম? এটা প্রত্যেকটার প্রথমটা পূর্ব পদ যেগুলো, সেগুলোকে গুণ করলাম, এবং উত্তর পদ যেগুলো পরের, সেগুলো গুণ করে আলাদা করে দিলাম, অনুপাত করলাম। 1:6 মানে 1/6। মনে থাকবে? আশা করি মনে থাকবে। নেক্সট অঙ্ক বলেছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 0 ডিগ্রি ইকুয়াল x
সেক স্কোয়ার এক্স সেক কত 60 ডিগ্রি, মানগুলো বসাতে হবে। tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 2 ইন্টু 1/√3 তার স্কোয়ার, স্কোয়ার আছে বাই 1 মাইনাস সেম হবে ওই জায়গাটা 1/√3 স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে সেক স্কোয়ার 45 ডিগ্রির মান হচ্ছে 2, 45 ডিগ্রির মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার 0 ডিগ্রি 1, 1 এর স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, এর মানও 2, তাহলে এখানে পাবো আমরা 2x। ঠিক আছে, এই জায়গাটা কত হচ্ছে উপরের লাইনে 2 ইন্টু 1/3 বাই 1 মাইনাস 1/3, তাহলে এখানে পাচ্ছি এই লাইনটা এইটুকুটায় 2/3 আর এখানেও পাচ্ছি 2/3, তা টোটালটা কেটে গেলে 1 থাকছে, তারপরে +2 -1 ইকুয়াল টু 2x, এটা কেটে গেল 2x x ইকুয়াল টু 1 উত্তর। কত উত্তর 1। নেক্সট অঙ্ক বলেছে 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, 1:5 হচ্ছে টোটাল হচ্ছে 12 লিটার, তাহলে 6 ইউনিট সমান সমান 12 লিটার, 1 ইউনিট সমান সমান 2, তাহলে 2 আর হচ্ছে 10 আলাদা করে নিলাম, তাই না? কি কি জল আর অ্যাসিড আলাদা করে নিলাম। বলেছে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, কি ঢালতে বলেছে অ্যাসিড, তাহলে 2/10 অ্যাসিড আরো x লিটার ঢাললাম, তাতে অনুপাত হলো 1/8, 8 দুগুণে 16 ইকুয়াল টু 10 প্লাস x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু কত পাবো 6 লিটার, তাই না? 12 লিটার টোটাল মিশ্রণ আর অনুপাত কত 1:5, তাহলে ইউনিট কত 6 ইউনিট সমান সমান 12 লিটার, 1 ইউনিটের মান 2, তাহলে 2 লিটার জল আর 10 লিটার অ্যাসিড। অ্যাসিডের সাথে কত অ্যাসিড মেশাতে বলেছে, x লিটার অ্যাসিড মেশালাম, উপরে জল আছে নিচে অ্যাসিড, ইকুয়াল অনুপাত হবে এত, x সমান 6। ঠিক আছে, 6 লিটার অ্যাসিড মেশাতে হবে। নেক্সট অঙ্ক বলেছে একটি বিদ্যালয়ের 3 শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত এত অনুপাত, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে নতুন অনুপাত 1:3:4 হবে। 15 জন যাওয়ার পরে 1:3:4 হবে। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে প্রথম 3টে অনুপাত ধরে কাজ করা যাবে না, 3টে অনুপাত ধরে অঙ্ক করা যাবে না, যে কোনো দুটো অনুপাত নাও, প্রথম দুটো। তাহলে 2x থেকে 15 জন বাদ দিলাম, বাই 4x থেকে 15 জন বাদ দিলাম, অনুপাত হবে কত 1/3, বাস x এর মান পেয়ে যাব। টোটাল ইউনিট এতটা 11 ইউনিট, তাই না? টোটাল 11 ইউনিট, যা পাবো x এর মান 11 গুণ 11 সাথে গুণ করে দিলেই টোটাল ছাত্রছাত্রী পেয়ে যাব। তাহলে এখান থেকে 3 দুগুণে 6x মাইনাস 45 ইকুয়াল 4x মাইনাস 15, এই পাশে আসলে 2x ইকুয়াল টু ওই পাশে গেলে 30, তাই না? তাহলে x সমান সমান 15, x সমান সমান 15, এই জায়গাটা 45 হবে, 45, তাহলে এই 15 গুণ করলে 165 জন টোটাল, 11 সাথে 15 গুণ করলে 165। নেক্সট অঙ্ক বলেছে কোন সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল 2 হয়। 150 এর 20% যদি বিয়োগ করি বিয়োগফল 2 হয়। তাহলে 0 0 কেটে দিলাম, এখানেও কেটে দিলাম, এখানে পাচ্ছি 2x/5 মাইনাস 30 ইকুয়াল টু 2, তাই না? এই 30 ওই পাশে গেলে হয়ে যাবে কত 32 হয়ে গেল, 16 দুগুণে 32, x সমান সমান 5 16 80, সেই সংখ্যাটা হচ্ছে 80। ক্লিয়ার? বি নম্বর। নেক্সট অঙ্ক ভালো করে দেখবে। বলেছে এক ব্যবসায়ী 8000 টাকায় কিছু দ্রব্য কিনলো। কত টাকায় কিনলো? 8000 টাকায়। মোট দ্রব্যের 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ এই 8000 টাকার 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এই 1/4 অংশ কত টাকা? 2000 টাকা। তো 2000 টাকাকে 20% ক্ষতিতে বিক্রি করলে কত টাকা বিক্রি করবে? 1600 টাকায় বিক্রি করেছে, 2000 টাকার জিনিসটা 1600 টাকায় বিক্রি করেছে। তো বলেছে এবার কত পার্সেন্ট লাভ করতে গেলে বাকি অংশ, বাকি কত 2000 টাকা বাদ দিলাম, বাকি থাকলো আর 6000 টাকা। 6000 টাকাটাকে
শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে? মোটের উপরে, মোট কত টাকা? এত টাকা। 8,000 টাকা 10% লাভ মানে 8,800 টাকা। 8,000 টাকা 10% লাভ মানে 8,800 টাকা। তো বিক্রি করেছে 1,600 টাকা, আর হাতে আছে 6,000 টাকা। তো টোটাল টাকাটা কত? 7,600 টাকা। টোটাল 7,600 টাকা। 6,000 টাকা 1,600 টাকা বিক্রি, এখন হাতে তার 7,600 টাকা। আর 8,800 টাকা বিক্রি করতে গেলে কত লাভ করতে হবে? তাহলে 7,600 টাকা যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমার টাকা থাকছে এই জায়গাটা 1,200 টাকা। তার মানে 6,000 টাকার উপরে 1,200 টাকা এক্সট্রা আরো বিক্রি করলে তবে 7,600 টাকা হবে, তাই না? তবে 7,600 টাকা হবে, আর এই 1,200 অ্যাড করে দিলেই 8,800 টাকা হয়ে যায়, তাই না? তাহলে 6,000 টাকার উপরে R% ইকুয়াল টু 1,200 টাকা এক্সট্রা, তাই না? তাহলে 0 0 কেটে দিলাম, 0 একটা কেটে দিলাম, 6 2 12, তাহলে আর সমান সমান হচ্ছে 20%। নেক্সট অঙ্ক, একটি সমিতিতে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:4। 5:4 হচ্ছে পুরুষ আর মহিলার অনুপাত। ওই সমিতিতে আরো 45 জন মহিলা সদস্য যোগ দেওয়ায়, মহিলা সদস্য তাহলে উপর নিচে লিখতে হবে 4, তাহলে 5x 4x, 45 জন মহিলা যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। পূর্বে কত ছিল? 5:4, এবার হয়ে যাবে 4:5, মানে 4/5। ক্লিয়ার? তাহলে সমিতিতে পুরুষ সদস্য সংখ্যা কত? পুরুষ কত? 5x, তাহলে x এর মান পেয়ে 5 এর সাথে গুণ করলেই হয়ে যাবে। 5 5 25x ইকুয়াল টু 16x প্লাস 180। এই পাশে আসলে কত পাচ্ছি? 9x। 9x ইকুয়াল টু 180, x সমান সমান 20। তাহলে পুরুষ ছিল 5 কুড়ি 100 জন, 100 জন পুরুষ ছিল আর 80 জন মহিলা ছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে গন্তব্যস্থলে যান। 9 কিলোমিটার পার আওয়ারে গন্তব্যস্থলে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 9 মিনিট করে বিশ্রাম নেন। 1 কিলোমিটারে 9 মিনিট বিশ্রাম, 1 কিলোমিটারে 9 মিনিট বিশ্রাম, এরকম চলছে। তবে 27 কিমি দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? অ্যাকচুয়াল যদি 27 কিলোমিটার যেতে যদি না দাঁড়ায়, 9 কিলোমিটার পার আওয়ারেই চলে, তাহলে তার লাগবে 3 ঘন্টা। কিন্তু এখানে দাঁড়াচ্ছে বলছে প্রত্যেক 1 কিমিতে 9 মিনিট। তো প্রথম কিলোমিটার তো দাঁড়াবে না, 1 থেকে শুরু করে 27, তাহলে প্রথমটা তো এখান থেকে চালু, তাহলে কতবার দাঁড়াবে? 26 বার। কতবার দাঁড়াবে? 26 বার দাঁড়াবে, তাই না? তাহলে কত মিনিট দাঁড়াচ্ছে? 9 মিনিট করে দাঁড়াচ্ছে, 234 মিনিট দাঁড়াচ্ছে, অর্থাৎ কত ঘন্টা? তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। চুয়ান্ন, উপরে 54, না 3 3 6 18, না আরেকবার যাবে তো, সরি, 4 6 24, 240, 3 বার দিয়ে যাবে, 3 6 18, 3 বার যাবে, 54/60 ইন্টু 60, 60 60 কেটে গেল। এখানে টাইমটা নিয়েছে 3 ঘন্টা 54 মিনিট। 3 ঘন্টা 54 মিনিট দাঁড়িয়েছে, অ্যাকচুয়াল লাগতো 3 ঘন্টা, তাহলে এক্সট্রা এটা বেশি নিয়ে নিয়েছে, তাহলে সেখানে পৌঁছাতে তার 6 ঘন্টা 54 মিনিট লাগবে। 6 ঘন্টা 54 মিনিট লাগবে। নেক্সট অঙ্ক, কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে। ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ 15 × 15/100। শর্টকাট 15 15 225/100, 2 ঘর পর দশমিক, এই যে 2.25% কি হবে? হ্রাস হবে। নেক্সট অঙ্ক, অঙ্কটা টুকি আগে। 9 মাইনাস 11/9 এর 36/11 ভাগ 36/7 এর 7/9 সমান সমান কত? এর কাজ আগে, এর কাজগুলো করতে গেলে এটা কেটে যায়, তাই না? এটা কেটে যায়, এটা কেটে যায়, 7/, এখানে কিন্তু 9, 7/9। এই জায়গাটা দেখো, এর কাজ কেটে গেল, এই জায়গাটা কাটার পরে এবার এগুলো তো কাটতে পারি। 4 নং 36 কেটে দিই, 4 নং 36,
4 নং 36 থাকলো কত 9 মাইনাস 4/4, তাই না? 4, এখানে 4ই থাকবে, তো 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 9 মাইনাস 1 ইকুয়াল টু 8 উত্তর। কত উত্তর? 8। বোঝা গেল? নেক্সট অঙ্ক, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। আগে তিনটি সংখ্যা লিখে নিই, 1, 2, 3, তিনটে সংখ্যা। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিগুণ যদি করতে যাই তাহলে একে 2x করতে হবে, একে x করতে হবে, দ্বিগুণ। ও তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টার 3 গুণ করতে গেলে একে 2x করবে, একে 6x করতে হবে। আর এটার আবার দ্বিগুণ, তাহলে একে 3x করতে হবে। এর দ্বিগুণ, এর 3 গুণ, হয়ে গেল এই কমপ্লিট। যদি তিনটি সংখ্যার গড় 44 হয়, তিনটি সংখ্যার গড় 44, তাহলে 3 4 12, 132। তিনটি সংখ্যার মোট কত? 132। তাহলে এখানে কত পাচ্ছি? 11x ইকুয়াল টু 132, x সমান সমান 12। তো বৃহত্তম সংখ্যাটি 6x, 6 12 72 উত্তর। নেক্সট অঙ্ক, 110 মিটারের দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় 6 কিমি গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে? একই দিকে গেলে কি হয়? 110 আর একটা 60 কিমি আর একটা 6 কিমি, মাইনাস করতে হবে 54 কিমি। একই দিকে গেলে গতিবেগ মাইনাস, টোটাল দূরত্ব বাই স্পিড টাইম পেয়ে যাব। কিন্তু এটা আছে কিলোমিটার পার আওয়ারে, একে মিটার পার সেকেন্ড করতে হবে। 3 18 54, অর্থাৎ নিচে পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান, তাহলে 3 5 15, এ পাশে 22, তাহলে 3 দিয়ে 22কে ভাগ করলে 3 7 21, 7 পূর্ণ 1/3 সেকেন্ড, 7 পূর্ণ 1/3 সেকেন্ড। নেক্সট অঙ্ক, এ বি ও সি একটি যৌথ ব্যবসায়ে 3,75,000 টাকা বিনিয়োগ করেছে। 3,75,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে লাভ্যাংশের এ 52,000 টাকা, এ কত পায়? 52,000 টাকা। বি কত পায়? 65,000 টাকা। এবং সি কত পায়? 78,000 টাকা লাভ্যাংশ পায়। তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল? এদের অনুপাত কত? এদের সব তিনটে করে কেটে দিলাম, তাহলে 52:65:78 অনুপাত 4 13 52, 5 13 65, 6 13 78, 4:5:6। এর টাকা কত? লাভের অনুপাত 4, তাহলে 4 উপরে রাখলাম এবং এদের যোগফল কত? 15 ইন্টু এই টাকাটা 3,75,000 টাকা। বাস কাটাকাটি করলেই হয়ে যাবে। 15 দুগুণে 30, 5 15 75, 4 25 100, তারপরে আবার 3টে শূন্য, এত টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক, তার আগে বলবো একটু আগের যে একের পরে 5টা শূন্য ছিল না, আমি 3,75,000 ওই জায়গাটা 4টা শূন্য নিয়ে নিয়েছিলাম, তাই না? যার ফলে নিচে একটা শূন্য বেশি হয়ে গেছে। ওখানে 3টে শূন্য ছিল, 3,75,000 3টে শূন্য ছিল না, আমি 4টা নিয়ে নিয়েছিলাম, যার ফলে নিচে একটা শূন্য বেশি হয়ে গেছে। উত্তর কোনটা হবে? এ নম্বরে অ্যান্সার ছিল ওইটাই, তাই না? একটা শূন্য কমই দিবে, বুঝতে পেরেছো অবশ্যই। নেক্সট অঙ্ক বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি একত্রে 40 দিনে করতে পারে। এ প্লাস বি 30 দিনে আর বি প্লাস সি 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটি 60 দিনে করে, সি একা 60 দিনে করে, বি সি মিলে 40 দিনে, সি একা 60 দিনে, তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইকুয়াল বি এর মান পেয়ে যাব। বি ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে বি করবে 120 দিনে সেই কাজটা, বির লাগবে 120 দিন। বি আর সি যদি 40 দিনে করে আর সি যদি একা 60 দিনে করে, তাহলে বি করবে 140 দিনে। এ ইন্টু বি বাই এ মাইনাস বি, মাইনাস করলে 20 হয়, বি করবে 120 দিনে। তো এবার 120 দিনে বি করবে, তো এ একা কাজটি কত দিনে করবে? আবার উপরের লাইনে বলেছে এ বি মিলে 30 দিনে, আবার এ ইন্টু বি এ মাইনাস বি, তাহলে এ করবে একা 40 দিনে, এ করবে একা 40 দিনে, উত্তর 40 দিন উত্তর। বোঝা গেল? ওইভাবে নিয়ে চলে আসলাম। নেক্সট অঙ্ক, এ নল বি নলের 6 গুণ ক্ষমতা সম্পন্ন। এ বি, এ 6, এ 1 গুণ। এটা ক্ষমতা, দিন করতে গেলে উল্টে দিতে হয়, এটা ক্ষমতা, এটা দিন, দিন করলে উল্টে দিতে হবে।
একটি চৌবাচ্চা এ নল 28 মিনিটে জল পূর্ণ করতে পারে, তাহলে এর ক্ষমতা 6, 28 মিনিটে করতে পারে, টোটাল ইউনিট কত? তাহলে 28 গুণ করলেই টোটাল ইউনিট পেয়ে যাব আমি। কত কাজ? 28 দিয়ে গুণ করলে 168 ইউনিট টোটাল কাজ, 168 ইউনিট। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? তো এর 6, এর 1 ক্ষমতা 7, 7 দিয়ে ভাগ করে দাও। 7 দুগুণে 14, 4 7 28, 24 মিনিট লাগবে। দিন আর করতে হলো না, তাই না? ক্ষমতার সাথে এ যে 28 দিনে করে গুণ করে দিলে টোটাল কাজ পেয়ে গেলাম 168, এবং এর ক্ষমতা 6, বি এর ক্ষমতা 1, যোগফল 7, 7 দিয়ে ভাগ করলে তো দিন পেয়ে যাবো আমরা, টাইম পেয়ে যাব 24 মিনিট। নেক্সট অঙ্ক, অসীমার বেতন মনিকার বেতন অপেক্ষা 20% কম। অসীমা মনিকা, মনিকা 100 হলে এ হবে 75, 20% কম। কত? 25% কম। মনিকার বেতন অসীমার বেতন অপেক্ষা শতকরা কত বেশি? এর থেকে কত বেশি? 25 বেশি। 75-এর উপরে 25 বেশি লিখতে হবে, ইন্টু 100, 3 25 75, ভাগ করলে 33/1/3%, 33/1/3%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে 35% হবে। তাহলে 21 লিটার মিশ্রণ, সেখান থেকে আমি x লিটার তুলে নিলাম, তাহলে 35% হবে ইকুয়াল 25%, এক্স এর 25%। এক্স এর 25% তোলার পরে, অর্থাৎ এই যে এক্স তোলার পরে, সরি এক্স লিখলাম কেন, 21 ইন্টু 25% হবে কখন? 21 থেকে যখন আমি x লিটার তুলবো, তারপরে 25% থেকে কি হবে? 35% হবে। তাহলে 21-এর উপরে 25% লিখলাম, ইকুয়াল এটা 21 লিটার থেকে x লিটার তুললাম, তোলার পরে তো 35% হবে বলেছে, বেড়ে হবে, তাহলে এটাই তো এবার 35% হয়েছে, ইকুয়াল 21 ইন্টু 25। ঠিক আছে, কেটে দিলাম, 5 7 35, 5 5 25, 3 7 21, তাহলে 21 মাইনাস এক্স ইকুয়াল টু 15। এটা ওই পাশে গেলে এই পাশে আসলে 6 লিটার। বোঝা গেল? সমীকরণ সাজাতে পারলে অঙ্ক করতে টাইম লাগে না। নেক্সট অঙ্ক, দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাহলে এদের দুটি গোলকের আয়তনের অনুপাত যদি 8:27 হয়, তাহলে এদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমরা ডাইরেক্ট ব্যাসার্ধের অনুপাত রুট ওভার করে দিয়ে পেতে পারি, ঘনমূল বের করতে হবে। আয়তন বলেছে না, ঘনমূল করলে আমরা এদের আর এর মান পেয়ে যাবো, তাই না? ঘনমূল, এটা 2, এর 3, তাহলে এর আর মান হচ্ছে এত, এর আর এর মান এত, R1 R2। যদি ক্ষেত্রফল বলতো তাহলে ব্যাসার্ধের মান রুট ওভার করে দিলে পেয়ে যেতাম। আয়তন বলেছে যেহেতু কিউব রুট করতে হবে, ঘনমূল বের করতে হবে, ঘনমূল 2, ঘনমূল 3, তাহলে আর এর মান 2, এটার আর এর মান 3, ডাইরেক্ট আমরা আর এর মান বের করে নিলাম। এবার আর এর মান যখনই আমরা পেয়ে যাব, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফল জাস্ট খালি স্কোয়ার করে দিতে হবে। কি করে দিতে হবে? স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4 আর 3 তিরিকে 9, 4:9, অঙ্ক শেষ। বোঝা গেল? নেক্সট অঙ্ক, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। 25% বৃদ্ধি মানে 25/125 ইন্টু 100, 20%, তাই না? কত পার্সেন্ট? 20%। সূত্র হচ্ছে বৃদ্ধি বলে, যদি বৃদ্ধি বলে তাহলে R/100 প্লাস আর ইন্টু 100, আর যদি হ্রাস বলে তাহলে R/100 মাইনাস আর ইন্টু 100। এটা মনে রাখছি, তাহলে সরাসরি বসিয়ে দিলাম, এটা তো টোকার দরকার নেই। এটা হবে হ্রাস, এটা হবে বৃদ্ধি, এটা হবে হ্রাস। আর মানে পার্সেন্টেজ, এই যে যদি হ্রাস বলতো তাহলে নিচে আমি 75 লিখতাম, 25/75। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018 এবং 2168কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে? কি করতে হবে? 393, 1018, 2168 সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে। এই সংখ্যাটা এখান থেকে বিয়োগ করো, 393 বিয়োগ করলে কত হবে? 625। 2168 থেকে এইটা বিয়োগ করো, 1018, কত হবে? 1150। এবার গসাগু করো এটা দিয়ে এটাকে, 625, 1150 কতবার যায়? একবার। 525। ঠিক আছে, 525 দিয়ে আবার 625-কে
গসাগু একবার যায়, কত নামবে? 100 নামবে। 100 দিয়ে 525কে ভাগ করলে 5 বার দিলে 500, আর নামবে 25। 25 দিয়ে 100কে ভাগ করলে 25 গসাগু। এটাই উত্তর। কত উত্তর? 25। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 1 1 1 1 1। কটা 1 আছে? 6টা। 3 3 6। এর মৌলিক উৎপাদকগুলি হলো 1, এটা যোগ করলে 6 হয়, 3 দিয়ে ভাগ যায়। অপশনে দেখো ডি নম্বরে একটাই 3 আছে, ওটাই উত্তর, ডি নম্বর, যদি বুঝতে পারো। আর না হলে এর উৎপাদক করতে হবে। আর না হলে কি করতে হবে? এর উৎপাদক করতে হবে 3 দিয়ে। 3 তিরিকে 9, 3 সাতে 21, 3 তিরিকে 9, 3 সাতে 21 হলো। এবার যাবে কত দিয়ে? 37 দিয়ে। 37 একে 37, শূন্য নামলাম, এর জন্য শূন্য, এর জন্য আরেকটা শূন্য, 37 একে 37। আবার কত দিয়ে যায়? 3 তিরিকে 9, 10 11, 3 সাতে 21, শূন্য, 3 তিরিকে 9, 3 সাতে 21, 37,037। এবার যদি একে করতে যাই, 37 দিয়ে যদি দিই, 37 একে 37, শূন্য নামলো, এটা শূন্য নিলাম, 37 একে 37, 1001। একে কত দিয়ে যায়? 11 দিয়ে। 9 11 99, 11 কে 11, 7 বার দিয়ে যায়, 7 × 91। এই যে সংখ্যাগুলো পেলাম, ঠিক আছে, সাবধানে করলাম না, একটু গন্ডগোল মনে হচ্ছিল। তাহলে 3 7 11 13 37, 3 7 11 13 37। আর না হলে ওই যে অপশন, ওটাই ধরে নিতে হবে। টোটাল একগুলো যোগ করলে 6, আর 3 দিয়ে যায় 6, তাই না? অপশনে একটা ডি নম্বরে 3 আছে, বাকি আর কোথাও 3 নেই, তাহলে ডি নম্বরে অ্যান্সার। আর না হলে উৎপাদক এইভাবে ভেঙে নিতে হবে। বোঝা গেল? তো এই পর্যন্তই। নেক্সট আবার নিয়ে আসবো। 25টা অঙ্ক গেল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, আর বেশি বেশি করে একটু